আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হেমন্ত পেরিয়ে শীত চলে আসছে, আর বাঙালি শীতের মধ্যে পিঠা খাবে না, পায়েস খাবে না তা তো হয় না। তো প্রিয় দর্শক, সেই অনুপ্রেরণায় আমরা আজকে একটি পায়েস তৈরি করেছি, আর সেটি হচ্ছে দুধ এবং ছানার তৈরি পায়েস। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই পায়েসটি আপনাদের জন্য উৎসর্গ করলাম। প্রিয় দর্শক, আপনারা দেখবেন কিভাবে আমরা এই পায়েসটি বানিয়েছি। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের এই পায়েসটি অনেক অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি এবং বাড়িতে তৈরি করে খাবেন। আর প্রিয় দর্শক, যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করবেন, এটাই আশা রাখি। আর আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি আমাদের পায়েস। বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটি প্যান নিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 পোয়া দুধ এবং এটাকে এখন আমরা জাল করে নেব। আমরা যে ছানাগুলো তৈরি করেছি সেই ছানাগুলোকে এখন আমরা প্রসেসিং করে নেব। প্রিয় দর্শক, এগুলোকে এখন আমরা ভেঙে এভাবে গুঁড়ো করে নেব। প্রিয় দর্শক, একেবারে ফাঁকিও না, চালের গুঁড়োর মতো এবং একটু দলা দলা থাকবে সেরকম করে নেব। এখন আমরা দুধের কাছে যাব। প্রিয় দর্শক, এখন আমরা দিয়ে দেব 5টি এলাচ ফাটিয়ে মাথা ভেঙে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে যাব। দুধটা ঘন হয়ে আসলে তারপর আমরা দিয়ে দেব এটার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি। আমরা চিনিটাকে গলিয়ে নেব। প্রিয় দর্শক, চিনিটা যার যার পছন্দ মতো দিতে হবে, যে যেমন মিষ্টি খায় তেমন চিনি দিয়ে নেবেন। দুধ জাল দিয়ে আমরা ঘন করে নিয়েছি। এখন আমরা ছানাগুলোকে দিয়ে দিব এটার মধ্যে। ছানাগুলোকে আমরা চাউলের গুঁড়োর মতো গুঁড়ো করে নিয়েছি। প্রিয় দর্শক, সুন্দর একটি ছানার পায়েস হয়ে যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে আরও ঘন করে নিতে হবে। আমরা আরও নাড়াচাড়া করে এটাকে আরও ঘন করে নেব। প্রিয় দর্শক, আমরা একেবারে ল আছে জাল করে এটাকে ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। ঘিটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, এই জন্য আমরা ঘিটা দিয়ে নিলাম। প্রিয় দর্শক, ঘিটা মিশে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নামে শুরু করেছি এবং আল্লাহ তাআলার নামেই শেষ করে দিলাম। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের মজাদার ছানার পায়েস। প্রিয় দর্শক, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বহুগুণ মজা। আপনারা এটি বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর প্রিয় দর্শক, যদি ভালো লাগে আমাদের এই রেসিপিটি, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। তো প্রিয় দর্শক, সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজ এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।